বিভাগীয় তদন্তের মধ্যে বিচার করবেন উনি ঘোষণা দিয়েছেন। আমি মনে করি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আজকে ঘোষণা দিয়েছেন গণভবন খোলা আছে, আরও কোনো কথা থাকলে আপনারা আলোচনা করতে পারেন, তাদের যৌক্তিক দাবি মেনে নেবেন। এরপরে আমার মনে হয় এই ছাত্র আন্দোলনের নামের পরও যারা জ্বালাও পোড়াও করছে, ধ্বংস করছে রাষ্ট্রীয় সম্পদ, মেট্রো রেল পোড়াচ্ছে, এই আমার মাথার উপরে যে মেট্রো রেল দেখছেন এটাও জ্বালিয়ে দিয়েছে। আজকে মিরপুরবাসী আজকে চলাচল করতে পারে না, তারা অতি সহজে এবং অল্প খরচে আজকে আমরা এই মেট্রো রেল ব্যবহার করেছি, এই আধুনিক যানটি, কিন্তু এখন সেটাও বিকল্প করে দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, স্বাধীনতার চেতনাকে তারা ধ্বংস করতে চায়। আজকে যারা 30 লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, যাদের বিরুদ্ধে আমার পিতা, আজকে আমাদের মুরব্বীরা যাদের স্বাধীনতা কামী মানুষ এবং মুক্তিযোদ্ধারা আজকে যুদ্ধ করে জীবন দিয়েছে, আজকে তাদের চেতনাকে ধ্বংস করতে চায়। আজকে রাজাকার এবং এই বিএনপি জামাত একসাথে হয়ে তাদের ওই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চায়। সেই কারণে তারা নৈরাজ্য করছে, মানুষ হত্যা করছে, দেশের গণতন্ত্র ধ্বংস করে একটি পানিকে ঘোলা করে তারা ক্ষমতা আসতে চায়। তাই আজকে থেকে সারা বাংলাদেশের মানুষ দেখেছেন, এই মিরপুরে যেমন ঢাকা শহরে নেমেছে, সারা বাংলাদেশের ছাত্র জনতা আজকে দেশের গণতন্ত্র এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য আজকে মাঠে নেমেছে। তাই আজকে যাই হোক, আজকে আমরা এদেশের মানুষ, তাই এদেরকে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ।